অগ্নিস্ফুলিঙ্গ ছিল যে মানুষগুলি, তার মধ্যে আপনার আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, প্রায় এক যুগ ধরে ক্ষমতায়, এক দশক ধরে ক্ষমতায় জোর করে চেপে বসা শাসক। লড়াইয়ের জন্য দীর্ঘ প্রস্তুতি নেই, কিন্তু লড়াইয়ে বিজয়ের পর এই বাংলাদেশে যারা লড়াই করি, আমরা যেন ক্লান্ত হয়ে যাই, আমরা যেন বিশ্রামে যাই, আমরা যেন মনে করি যে আমাদের কাজ হয়ে গেছে, এখন বাকি কাজটা অন্যরা করবে। ইতিহাস সাক্ষী এটা হয় নাই। যারা লড়াই করে তারা যদি তাদের লড়াইয়ের অর্জনকে ধরে রাখার ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন না করে, তাহলে লড়াইয়ের অর্জন হারিয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে। আমাদেরও হয়েছে। আমাদের লড়াইকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু সেটা সফল হয় নাই। ভাবেন একবার, আমরা যখন এরশাদের বিরুদ্ধে আন্দোলন করি, আন্দোলন যখন অত্যন্ত শক্তিশালী, সেই সময় ৮৬ নির্বাচনে জাতির সাথে বেইমানি করে দুটি রাজনৈতিক দল এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়েছিল, আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী। খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট খেয়াল করবেন, স্বাধীন বাংলাদেশে জামাতে ইসলামীর নামে তারা প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে কিন্তু ১৯৮৬ সালে। ১৯৭৯ সালে তারা জামাতে ইসলাম নামে কোন দল কিন্তু নির্বাচনে অংশ নেয়। যে দলটি অংশ নিয়েছিল ইসলামিক ডেমোক্রেটিক লীগ, আইডিএল, তার মধ্যে জামাতের লোক ছিল, কিন্তু জামাত বলে তখনও পার্টি নির্বাচনে যায় নাই। তারা প্রথম গেল ১৯৮৬ সালে, যে নির্বাচনে বিএনপি অংশ নেয় নাই, আওয়ামী লীগ অংশ নিয়েছিল। এবং ওই নির্বাচনের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট এরশাদের সামরিক শাসনকে বৈধতা দিয়েছে। ওই পার্লামেন্ট আমাদের জাতীয়করণ অধ্যাদেশ বাতিল করেছে। তারা থাকে না, হয়তো বেড়ে আসছে তারা সংসদ থেকে, কিন্তু তারা যদি না যেত নির্বাচনে, ওই সংসদটাই গঠিত হতো না। অর্থাৎ এরশাদকে তার জীবন বাড়িয়ে দিয়েছে যারা ওই নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা। আর না হলে ৮৬ সালে এরশাদের পতন হওয়ার কথা। এই যে ৮৭, ৮৮, ৮৯, ৯০, 4টা বছর তার জীবন বাড়িয়ে দেওয়া হয়েছে, এর মূল্য তো পেয়েছে। যারা এই জীবন বাড়িয়ে দিয়েছে তারা এই মূল্য পেয়েছে। এর বিনিময়ে তো এরশাদ এই ২০২৪ পর্যন্ত আওয়ামী দুঃশাসনের সহযোগী ছিল। আওয়ামী লীগ তাদের সহযোগিতা করেছে টিকে থাকতে ১৯৮৬-তে, আর এর বিনিময়ে তারা সহযোগিতা করেছে আওয়ামী লীগকে টিকে থাকতে।